নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, তৃণমূল কংগ্রেস মানে কি? তৃণমূল কংগ্রেস মানে কি এটাই যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি। তৃণমূল কংগ্রেস মানে কি? তৃণমূল কংগ্রেস মানে কি এটাই যে খুন, রক্ত ঝরবে, বোম পড়বে, বোমাবাজি হবে। তৃণমূল কংগ্রেস মানে কি এটাই? তৃণমূল কংগ্রেস মানে কি? অসভ্যতা। প্রত্যেকটা জিনিস কেন বলছি দর্শক, তৃণমূল কংগ্রেসের যে সেল আছে, সেল বলতে মিডিয়া সেল, তারাও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কোনো রকম নিয়ন্ত্রণের কোনো জায়গা নেই, নিয়ন্ত্রণের কোনো ব্যাপার নেই। এই কথাগুলো কেন বলছি, খুব লজ্জার সাথে বলছি এবং ধিক্কারের সাথে বলছি দর্শক, যে আজকে আমাদের কাছে একটি পোস্ট এসছে, ফেসবুক পোস্টে দুটো ছবিকে কেন্দ্র করে যেভাবে অসভ্যতার একটা সীমানা ছাড়িয়ে চলে গেছে, যে লেখাগুলো লেখা হচ্ছে, মানে একটা পোস্ট করা হয়েছে, দুটো ছবিকে কেন্দ্র করে পোস্ট করা হয়েছে এবং সেই ছবি নিচে যে কমেন্টস গুলো আসছে, এমনকি সবটাই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত। তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন বা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা আছেন, তাদেরই এইটা কাজ। ফেসবুক পেজ তৈরি করে সেই ফেসবুক পেজে দুজনের ছবি পোস্ট করে বিকৃতভাবে ছবি পোস্ট করা হয়েছে। ছবির মধ্যে লেখা হচ্ছে কি, অসভ্যতার অ্যাওয়ার্ড। মানে দুজন লোককে নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্যে। দর্শক, কেউ দেখেছে কিনা জানি না, ফেসবুক পেজ আমরা দেখেছি এবং সেই ফেসবুক পেজে প্রথমে আপনাদেরকে ছবি দুটো দেখাতে চাই যে কাদের নামে কুৎসা করছেন তৃণমূল কংগ্রেস। তাহলে বুঝতে পারবেন যে এই কুৎসা করার পেছনে উদ্দেশ্যটা কি। দেখুন দর্শক, আমরা ফেসবুক পেজ, যে ভদ্রলোক এই পেজ এইগুলো পোস্ট করেছেন, তার যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মারাত্মক। কলকাতা হাইকোর্টের বিচারপতি, দুজন বিচারপতি, একজন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয় জন হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা। ওনাদের দুজনকে নিয়ে যেভাবে অ্যাওয়ার্ডদের মতন করে সাজিয়ে সুন্দর করে ছবিকে তৈরি করে এবং তারপর সেটাকে পোস্ট করা হয়েছে, এবং পোস্ট করার পর তৃণমূলের লোকেরা সেখানে কমেন্টস করছে এবং যে কমেন্টগুলো পড়তে রীতিমতো ঘেন্না বোধ হয় আমাদের। মানে এতটা নিচে নেমে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক, তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন, তারা যে এতটা নিচে নেমে রাজনীতি করতে পারেন, সত্যি কথা বলছি দর্শক, আমরা কখনো চিন্তাই করতে পারিনি যে মমতা ব্যানার্জির দলে যারা থাকেন, যে সমস্ত নেতা নেত্রীরা, তারা এতটা নিচে নেমে রাজনীতি করতে পারেন, এতটা নিচে নেমে কাউকে গালিগালাজ করা যায়, এটা স্বপ্নও আমরা ভাবতে পারিনি। দর্শক, আপনাদের দেখাচ্ছি সেই ছবি, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের অভদ্রতা, তৃণমূল কংগ্রেসের অসভ্য আচরণ কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে, কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তা না হলে এখনো পর্যন্ত এই পোস্টটি বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে, বিভিন্ন ভাবে এটাকে পোস্টটাকে চালিয়ে দেওয়া হচ্ছে, শেয়ার করা হচ্ছে, অথচ তৃণমূল কংগ্রেসের আইটি সেল জানেন না এটা হতে পারে না, মমতা ব্যানার্জি জানেন না এটা হতে পারে না। তাহলে কি আমরা ধরে নেব মমতা ব্যানার্জির নেতৃত্বে এই জিনিসগুলো হচ্ছে? আমরা দেখেছি মাননীয় অম্বিকেশ মহাপাত্র, তিনি একটি পোস্ট শুধুমাত্র ফরওয়ার্ড করেছিলেন, তাতে রাতারাতি তাকে পুলিশ গ্রেপ্তার করে থানার মধ্যে বস করিয়ে রেখেছিলেন এবং সেই মামলা বহু বছর তাকে রীতিমতো জ্বালাতন দিয়ে গেছে। অথচ আজকে যখন কলকাতার বুকে পশ্চিমবঙ্গের দুজন বিচারপতি, যে বিচারপতি এখনো কলকাতা হাইকোর্টে নিয়মিত বিচার কক্ষে বসেন, তাদেরকে নিয়ে যেভাবে কুৎসিত মন্তব্য করা হচ্ছে, সেটা কি এখনো পর্যন্ত শাসকের চোখে পড়ল না? নাকি তাদের জন্য, তারা যেহেতু শাসকের বিরুদ্ধে বারবার রায় দিচ্ছেন,
বড় বড় রায় দিয়েছেন তারা। শুধু তাই নয়, মমতা ব্যানার্জিকে রীতিমতো মমতা ব্যানার্জি সরকারকে ল্যাংটো করে ছেড়ে দিয়েছে যে কিভাবে সরকার দুর্নীতি করেছে। যারা নেতা নেত্রীরা যারা মমতা ব্যানার্জির আন্ডারে আছেন, যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করেন, তাদেরকে একদম ল্যাংটো করে ছেড়ে দিয়েছেন। কোর্টে, কলকাতা হাইকোর্টে রীতিমতো তুলোধনা করা হয়। সেই মমতা ব্যানার্জির এতই ক্ষোভ, সেই মমতা ব্যানার্জির এতই দুঃখ যে তার লোকদেরকে দিয়ে এইভাবে সিটিং জাজের বিরুদ্ধে এইভাবে অপমানজনক শেয়ার পোস্ট করা হচ্ছে, অপমানজনক ছবি পোস্ট করা হচ্ছে। যে দুজন জাজ এই মুহূর্তে কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর যেখানে বাঙালি আছে সেই বাঙালি তারা এই দুজন জাজকে রীতিমতো দেখেন রেগুলার বেসিস যে তারা কি করছেন, তারা কি ধরনের রায় দিচ্ছেন। সারদা, নারদা, বিভিন্ন যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের যে মুখোশ, সেই মুখোশকে আর কতটা বের করতে পারেন, এই দিকেই কিন্তু সারা পৃথিবীর বাঙালিদের চোখ। তো সেই জায়গাতে কি তিনি লজ্জা পেয়েছেন? সেই জায়গা থেকে কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন যে এনাদের বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে যদি এনাদেরকে কোনোভাবে সরিয়ে দেওয়া যায়। দর্শক, সত্যি কথা বলছি, আমরা যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ছবিটা আপনাদেরকে দেখালাম, আপনারা দেখলেন যে কি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর তার সাথে হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা, দুজনকে নিয়ে এইভাবে এত কুৎসা করার কারণ কি? কুৎসা করার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এনারা বসেন এবং সেখানে বসে একের পর এক মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে যেভাবে রায় দিয়েছেন এবং যে সত্যটা সামনে তুলে নিয়ে এসছেন যে দেখুন, স্কুলে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দপ্তরের যে নিয়োগ, সেই নিয়োগে কোটি কোটি টাকা তছনছ হয়েছে, কোটি কোটি টাকা লুট করেছে মমতা ব্যানার্জি সরকার। আর তাই মমতা ব্যানার্জি সরাসরি কিছু করতে না পারলে কি হবে, তিনি চাইছেন তার নেতৃত্বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের কাজ করানো হচ্ছে বলে আমরা মনে করছি। কারণ গতকাল থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত সরকারের নজরে এলো না। কেন? কিসের জন্য? আইটি সেল কি করছে? দেবাংশু নাকি একজন আইটি সেলের লোক, তিনি নাকি তৃণমূল কংগ্রেসের আইটি সেল দেখেন, যিনি বারবার করে ভাড়ামি করেন বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেলে। তিনি এখন কোথায় সেই দেবাংশু? যদিও দেবাংশুর ছবি আমরা দেখাতে চাই না এই কারণে, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। কুণাল ঘোষ কি বলছেন? কুণাল ঘোষের কেন এখন কোনো বক্তব্য নেই? এতক্ষণ হয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে দুটো ফটো রীতিমতো ঘুরপিক করছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন, লোয়ার কর্মীরা আছেন, তারা রীতিমতো সেগুলোকে শেয়ার করছেন। এই শেয়ার করে কি মনে করছেন ধমকাবেন, চমকাবেন, আর কোর্টের যারা বিচারপতিগণ আছেন তারা ভয় পেয়ে যাবেন? ভয় তো পাবেন না। উল্টে আমরা এটা যেটা বলতে চাই, এটা সম্পূর্ণভাবে আইন বিরোধী কাজ হচ্ছে। শুধু আইন বিরোধী কাজ নয়, আইডেন্টিটি করা যদি যায় তাহলে যারা এটা করছেন, যে নেতা নেত্রীদের নির্দেশে এগুলো করা হচ্ছে, যদি আইডেন্টিটি করা হয়, যদি আইডেন্টিটি করা যায়, তাহলে কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে বাধ্য। মমতা ব্যানার্জি যদি এই রকম অনুমোদন দিয়ে থাকেন তাহলে কিন্তু সাংঘাতিক বিপদে তিনিও পড়বেন। যদিও প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কারণ তিনি দিয়েছেন কি দেননি সেটা প্রমাণ করা খুব শক্ত। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নজরে এখনো পর্যন্ত এলো না। অম্বিকেশ মহাপাত্রকে ধরার জন্য 1 ঘন্টা সময় লাগে, আর এই যে এইভাবে সিটিং জাজ তাদের সম্পর্কে কুৎসা রটাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক, যারা নেতা নেত্রী তারা, অথচ তাদেরকে আইডেন্টিফাই করতে পারছে না, তাদেরকে এখনো পর্যন্ত ধরতেই পারেনি। বা এই যে পোস্টটা এইভাবে বিচ্ছিন্নভাবে পোস্ট করা হচ্ছে দুজন বিচারপতির নাম নিয়ে ছবি দিয়ে, এর বিরুদ্ধে কোন রকম এফআইআর বা কোনো স্টেপ কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কেউ নেয়নি। সুতরাং এর থেকে বোঝা যায় দর্শক যে কোন রাজ্যে আমরা বাস করছি। রাজ্য সরকারের বিরুদ্ধে যখনই কেউ রায় দেবেন তখনই তার বিরুদ্ধে নেমে পড়বেন। আমরা আগে দেখেছি জাস্টিস মান্থা
রাজাশেখর মান্থার বিরুদ্ধে রীতিমতো পোস্টার ছয়লাভ করে দেওয়া হয়েছিল, এবং সেই পোস্টার যখন কারা করেছিল সেই কাজ যখন ধরা পড়লো তখন কিন্তু দেখা গেল সেই তৃণমূল কংগ্রেসের লোকেরাই করেছে। সুতরাং আমরা দৃঢ় বিশ্বাস যে লোকগুলো এই কাজগুলো করছে কলকাতা হাইকোর্টের নজরে আমরা আনতে চাই দর্শক, যে এই ধরনের ফেসবুক পোস্ট আমরা কোনোভাবেই বরদাস্ত করছি না। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ যে নেতা নেত্রীরা আছে তাদের কাছেও আমরা চ্যালেঞ্জ করছি, আমরা কলকাতা হাইকোর্টের কাছে অনুরোধ করব, কলকাতা হাইকোর্টকে বলবো দয়া করে আমাদের এই চ্যানেলের এই সংবাদটা দেখুন, দেখুন কিভাবে দুজন সিটিং জাজের বিরুদ্ধে কিভাবে কুৎসা ছড়ানো হচ্ছে, কিভাবে গালিগালাজ দেওয়া হচ্ছে, এবং সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। তাই এইটার বিরুদ্ধে ইমিডিয়েট তদন্তের নির্দেশ দেওয়া হোক। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির কাছে আমাদের এই অনুরোধ থাকবে, করজোড়ে অনুরোধ থাকবে। তার একটাই কারণ হচ্ছে রাজ্য সরকারের নেতৃত্বে কোর্টটাকে, বাংলার যে কোর্টের যে ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইনের যে পদ্ধতি, সেটাকে কিন্তু নষ্ট করার চক্রান্তে মমতা ব্যানার্জি কিন্তু নির্দেশ দিচ্ছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু এই কাজ চলছে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বেই কিন্তু এই ধরনের কর্মকলাপ, তার নেতৃত্বে তার যা কর্মী তারা কিন্তু এই কাজটা করছেন। কোর্টকে অবমাননা করো, কোর্টকে অবহেলা করো, কোর্টকে ঘুরিয়ে দাও, ভেঙে দাও, এই ধরনের কিন্তু জিহাদি মনোভাবাপন্ন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বহু তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের মধ্যে। তা না হলে আমরা দেখলাম কিছুদিন আগে কি দেখলাম, আমরা দেখলাম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন, 50% লোক আগামী 2025-এর মধ্যে, 2026, 2027-এর মধ্যে যারা উর্দু ভাষায় কথা বলবে। ভাবুন দর্শক, কোন জায়গায় বার্তা দিচ্ছে, কোন দিকে এগোচ্ছে। আমরা কলকাতা হাইকোর্টের কাছে, কলকাতা হাইকোর্টের যারা বিশিষ্ট আইনজীবী আছেন তাদেরকে বলবো যে এই বিষয়টা নিয়ে দয়া করে আপনারা কিছু একটা করুন, কারণ আইনি প্রক্রিয়াতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। আমরা যে তথ্য আমাদের কাছে পেয়েছি, যে সংবাদ আমাদের কাছে এসছে, সেটা আমরা চিত্ত দিয়ে, আমাদের বক্তব্য দিয়ে আমরা রীতিমতো ধিক্কার জানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি যে এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে দুজন সিটিং জাজ এই মুহূর্তে বাংলা কেন সারা পৃথিবীর কাছে একজন আইডল, সারা পৃথিবীর কাছে একজন ব্যক্তিত্ব যাকে দেখে লোকে শ্রদ্ধা করেন, সেই দুজন ব্যক্তির নামে এইভাবে কুৎসা ছড়ানো হচ্ছে, এইভাবে বাজে মন্তব্য করা হচ্ছে, এইভাবে ছবি পোস্ট করা হচ্ছে। সেই সংবাদ দর্শক আপনাদের সামনেও তুলে ধরলাম। আমরা আপামর আইনজীবী যারা আমাদের এই চ্যানেল দেখেন তাদের প্রত্যেককে বলবো যে আপনারা দয়া করে এটা দেখুন, দেখার পর যা ব্যবস্থা নেওয়ার আপনারা নিন। আইনি কোনো সহযোগিতা থাকলে বা কোনো সংবাদের পরিবেশন করতে হলে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, কিন্তু এই ধরনের কাজ কখনো বরদাস্ত করা যাবে না। রাজ্যের মধ্যে এইভাবে বিশৃঙ্খলা তৈরি করা, সিটিং জাজেদের নামে এইভাবে মিথ্যাচার করা, এইভাবে বাজে ভাষা প্রয়োগ করে পোস্ট করা, এই ধরনের অসভ্যতা সহ্য করার বাইরে। তাই আমরা এই ধরনের ঘটনাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে। আমরা আশা করি আমাদের এই সংবাদ দেখার পর অবশ্যই আমরা কিছু না কিছু রেসপন্স পাবো। এবং দর্শক, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।